আজকে মিত্র অনেক প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, চলতে চলতে অনেক কিছু কিন্তু দর্শন করাবো। আজকে আমরা দর্শন করব কোমোদবন। কোমোদবনে সেই কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর, আমরা যেটি গঙ্গাসাগরে আছে বলে জানি, সেই গঙ্গাসাগর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ব্রজে স্থাপনা করে গিয়েছেন যাতে ভক্তদেরকে ব্রজের বাইরে যেতে না হয়। তার সাথে আমরা দর্শন করব আজকে তালবন। তালবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই ধেনুকাসুর কতটা শক্তিশালী ছিল সেটা কিন্তু সে স্থানে গেলেই বোঝা যায়, যে বিশাল বড় অঞ্চল জুড়ে তাল বৃক্ষ পরিপূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণকে এবং সখাদেরকে কখনোই তাল গ্রহণ করতে দিতেন না। আর সে কারণেই সখারা চেয়েছিলেন ধনুকাসুরের বধ হোক। সেই স্থান দর্শন করতে যাব। সঙ্গে কিন্তু আজকে ভক্তও রয়েছে। হ্যাঁ, নব বিবাহিত জীবন শুরু করবেন ভক্তরা, সে কারণেই ব্রজধামে এসেছেন। কোথা থেকে আসলেন বিস্তারিত অবশ্যই বলবো ভিডিওটিতে, সঙ্গে থাকবেন। কাদের জীবন সংসার শুরু হতে চলেছে ব্রজধামের মাধ্যমে, মানে ভগবান শ্রীকৃষ্ণের এই পুণ্যভূমিতে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। পুণ্যভূমিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যে মহিমা থাকে বা তার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়, প্লাস ভগবানের ধামেও তারা একসঙ্গে বসবাস করতে পারেন স্বামী স্ত্রী রূপে, ভক্তরা একথা বলে থাকেন। আর সেটিও হয়তো ওনারাও জেনে ফেলেছেন, তাই কিন্তু এই আয়োজন করছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মানে হয়েছে কি, এখন যাচ্ছি হলো 2-3 জন ভক্ত আছে বৃন্দাবনে এসে উঠেছেন, ওনাদেরকে আজকে দর্শন করাতে হবে আমার। এই তো অ্যাকচুয়ালি আমি পারি না, অতটা সময় হয় না, সবসময় গাড়ি দিয়ে দিই আমি ভক্তদেরকে। আর লোকেশ ভাই আছে, উনি খুব সুন্দরভাবে গাইড করে ভ্রমণ করিয়ে আনেন। হ্যাঁ, অসুবিধা হয় না, আমার যাওয়ার দরকার হয় না, আমি এদিকে সামলাই। হ্যাঁ, অনেক কাজকর্ম তো আছে, রাধা মাধবের ভজন আদি, তারপরে পরিক্রমা, ভক্তদের প্রসাদগুলো সময় মতো পৌঁছাচ্ছে কি না, আরও ভক্ত আসছে। তো এবার কী হয়েছে, ওনারা ফোন করেছেন বৃহস্পতিবার দিনকারে যে প্রভু একটুখানি দর্শন করাতে হবে। এখন চিন্তা করলাম আমি এদিকে একটু হালকা আছি বর্তমানে 2-4 দিন, ওনারাও 3-4 দিন থাকবেন। এখন উনি আদি স্থানগুলো দেখতে চাইছেন, সবচাইতে পুরনো স্থান দেখতে হবে, দর্শন করাতে হবে। তো সেই জন্য এখন সকালবেলা যাচ্ছি, ওনাদেরকে বৃন্দাবন থেকে নিয়ে আসতে বলেছি। বৃন্দাবনে থাকলে অনেক সমস্যা হয়, গাড়ি ভাড়াও অনেক বেশি পড়ে যায়, আপ ডাউনের ব্যাপার থাকে। তারপরের কথা হলো আবার সময়টাও নষ্ট হয়ে যায়, দর্শনটা অনেকটাই কম হয়, এ একটা জ্বালা না বলুন। তো যাই হোক, আমি লোকেশ ভাইকে পাঠিয়ে দিয়েছি, লোকেশ ভাই ওনাদেরকে নিয়ে চলে আসো, আমি আগাই ধীরে ধীরে, তারপরে যাত্রা শুরু করি, এ হলো ব্যাপার। তো এই হলো আমাদের গিরিরাজ পরিক্রমা মার্গ দর্শন করা, গিরিরাজ মহারাজকে দর্শন করা, একই কথা, একই কৃপা প্রাপ্ত হয়, একই ফল লাভ হয়। তো এখন এই রাস্তা ধরে হেঁটে আমাকে নাকম করে যেতে হবে, প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে এগিয়ে যেতে হবে। আগাই আর কি, আমি বসে থাকলেও বসে থাকতে পারতাম, চিন্তা করি লোকেশ ভাই গাড়ির তেল না পুড়িয়ে আমি একটু হেঁটে হেঁটে এগিয়ে যাই। সেই পুলিশ চৌকি পার করে যেতে হবে। তারপর সেখান থেকে আজকের আমাদের প্রোগ্রাম রয়েছে তালবন দর্শন করা, এবং একই দিনে আমরা গিরিরাজ পরিক্রমাটাও কমপ্লিট করব। আগে ওই সাইডটা করে এসে তারপরে আমরা এই গিরিরাজ পরিক্রমা দেব। তো যাই হোক, ভক্তরা সবাই এসে গিয়েছেন, এবারে গাড়িতে উঠে যাব। রাধে রাধে, চলে আসুন আপনারাই। আচ্ছা আচ্ছা, परिक्रमा हम तो जाएंगे इससे। হ্যাঁ মাতাজি বসেন বসেন বসেন, এখন তো এখান থেকে শুরু হবে যাত্রা। हाँ हाँ, अरे हम लोग इसमें जा रहे हैं। आओ बैठ जाओ लोकेश भाई। তারপরে প্রভু সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে প্রভু। ব্যাস, রাধে রাধে। রাধে রাধে। আপনাদের বাড়ি কোথায় জানো প্রভু? আমাদের বাড়ি মেদিনীপুর হলদিয়া। আচ্ছা,
হ্যাঁ মিত্র, সে সময়ের তালবন আজকের তালবন অনেকটাই পাল্টে গিয়েছে। মিত্র, তালবৃক্ষ তো সেখানে রয়েছে, কিন্তু আমাদের ব্রজের অন্য আর কোথাও তালবৃক্ষ কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না। এই তালবনে আসলে পাওয়া যায়। কেন? ভগবান শ্রীকৃষ্ণ এখানে সখাদের সহিত তাল গ্রহণ করেছিলেন। তালের বড়া আদি অনেক কিছু আমরা জন্মাষ্টমীতে দেখেছি ভগবানকে নিবেদন করা হয়। তাল আমাদের প্রভু অবশ্যই ভালোবাসেন। মিত্র, এই যে সম্পূর্ণ ব্রজধাম চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে, ধুধু করছে বিভিন্ন প্রকারের গাছপালা। হ্যাঁ, এর মধ্যে তালবন একই জায়গায় অনেক পরিমাণে, এবং সেখান থেকে সে গন্ধ যখন সখাদের নাসিকাতে এসে পৌঁছাতো, তারা মুগ্ধ হয়ে যেতেন আর ছুটে যেতে চাইতেন সেই বনের দিকে, যে আমার কৃষ্ণকেও যদি তাল উপহার দিতে পারতাম তাহলে অনেকটা সুখী হতাম আমরা, ভগবান শ্রীকৃষ্ণ সুখী হতেন। কিন্তু উপায় নেই, এক বিশাল বড় অসুরের বসবাস রয়েছে সেই বনে। তাই একদিনকার পরিকল্পনা করেছেন সব সখারা মিলে যে কৃষ্ণকে আজ কোনো না কোনোভাবে তালবনে নিয়ে যেতে হবে, এবং তালবন যাতে মুক্ত হয়ে যায় অসুরের হাত থেকে। সে কারণে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র এটা করতে পারেন, কৃষ্ণই একমাত্র করতে পারেন। তাই ভক্তরা কি করলেন জানেন? নিজেদের নাম দিয়ে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আমাদের তাল খেতে ইচ্ছে করছে, তুমি কি আমাদের তাল সেবন করাবে না? ভগবান ভক্তের বাঞ্ছা কখনো কি অপূর্ণ রাখতে পারেন? তাই তো চলে আসা এই তালবনে। হ্যাঁ, দাও জি মন্দির। তালবনের লীলা কি আছে আগে মন্দির দর্শন করে নিন সবাই। मंदिर का काम चल रहा है? अच्छा, तो राधे राधे। तो भगवान को कहाँ शिफ्ट किए फिर? হ্যাঁ মিত্র, এই মন্দিরের নিকটে আসলেও কিন্তু মন্দিরের আঙিনাতে একটি তাল বৃক্ষ রয়েছে, সেটি আপনারা দর্শন করতে পারবেন। আর ভক্তরা মেনে থাকেন এখানে একটি ছোট একটি বড় দুটো তাল বৃক্ষ রয়েছে, যা দর্শন করলে মনে হবে যেন কৃষ্ণ বলরাম স্বয়ং এখানে দাঁড়িয়ে রয়েছে। আর দর্শন করতে পারবেন এমন পবিত্র বিগ্রহ, যা দর্শন করলে যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করার মতো সুখ অনুভব করা যায়। তাহলে কি আমরা করেছি? হ্যাঁ, বিগ্রহ দর্শনের মাধ্যমে চরণ স্পর্শের সুখ অবশ্যই প্রাপ্ত করা যায়। ভক্ত হলো রাধারানী, ওনার উপরে কোনো ভক্ত নাই। তারপরে হলো বাকি ভক্তের শুরু। সে বলরাম বলেন আর শিশনাগ বলেন, তারপরে আদি যত ভক্তরা বলেন। জাননি? নন্দগ্রামে গেছে নারায়ণ ঘোষের বাড়িতে, জাবাটে যাননি? তাহলে ওই সাইডটা গেলে আমরা ওই সাইড পাঠালে পরে ওইগুলো কমপ্লিট করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আপনারা উপরে উপরে নিজেরা করেছেন, যাই। তাহলে নন্দগ্রামে প্রোগ্রাম একদিন করতে পারেন 4 দিনের মধ্যে। হ্যাঁ, তাহলে ভালো মতো হয়ে যাবে, মানে যেটুক বাকি সেটুকু একদম কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে একদিন ওইদিকে করে নেবেন এখানে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ধেনুকাসুরকে বধ করেছিলেন যে স্থানে, মিত্র সে স্থান আর কোথাও নয়। আজ কিন্তু তালবন দর্শন করাচ্ছি। এই যে সুন্দর সরোবর দেখা যাচ্ছে, সরোবরে এত জল মিত্র, এই জল কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। এবছর কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো, তাই আমরা এত সুন্দর সরোবর দেখতে পাচ্ছি। কেন কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই আমাদের তালবনে আজ জল জমেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত করার জন্য জল কোথা থেকে আনা হবে? আমাদের সরোবর না থাকলে কি আর হবে? ভগবান শ্রীকৃষ্ণ যখন 9 লক্ষ গাই নিয়ে চড়াতে আসেন এই ব্রজের বনে, তখন জল ছাড়া কি চলে? সে কারণেই কিন্তু এত সরোবর আমাদের ব্রজধামে। আর মন্দিরের কাজ কিন্তু চলছে, সে কারণেই বিগ্রহ মন্দির থেকে একটু সাইডে এনে তারপরে
সেবা পুজো আদি চলছে। আবার আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবো এই তালবনের পরবর্তী সময়ে, কেন মন্দির সংস্কার হয়ে গেলেই দর্শন করতে পারবো। আর খুব সুন্দর চিত্র রয়েছে দেখুন, এই যে সেই ধেনুকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করছেন সেই লীলার স্থান। হ্যাঁ, আর এই যে আমাদের বলরামজি শীষনাগ, শীষধর বলরাম কি জয় হো। তো যাই হোক, এবারে আমরা আবার গাড়িতে উঠব, উঠে আমাদের এখান থেকে আবার যাত্রা শুরু হবে। এই হলো मंदिर दाऊजी। चले लोकेश भाई, अब यहाँ से कहाँ जाओगे? হ্যাঁ মিত্র, এবারে আমরা তালবন দর্শন করতে করতে আবার চলেছি অন্য আরেকটি গন্তব্য। সেটি কোথায়? প্রথমেই বলেছিলাম মিত্র, সেই যে আমাদের গঙ্গাসাগর। এই ব্রজধামে গঙ্গা আদি সব নদীরাই রয়েছে, শুধুমাত্র মনের ভিতরে যদি গঙ্গার উদয় হয় তবে যে তীর্থেই যান না কেন গঙ্গা জল তো আপনার সঙ্গেই চলেছে। হ্যাঁ, বলছি হৃদয় শুদ্ধ করার কথা কৃষ্ণ নামের মাধ্যমে। কৃষ্ণ নাম জপ করেন যে ভক্তরা, তাদের হৃদয়ে যে মা গঙ্গা দেবী বিরাজ অবশ্যই করেন, কেন তার হৃদয় পবিত্র হয়ে যায়। আমরা যাচ্ছি সেই কপিল দেব ভগবানকে দর্শন করার জন্য, যার কৃপা আশীর্বাদে ভাগীরথী গঙ্গা এসেছিলেন এই ধরাধামে। হ্যাঁ, বলতে পারেন কপিল মুনি ওনার প্রতি দোষ দৃষ্টি করাতে সাগর বংশের 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেল। কি করে সম্ভব? তাহলে তার কৃপা। হ্যাঁ, এটি লীলা। কপিল ভগবানের যদি এই লীলা নাই করতেন তাহলে কি করে সাগর পুত্র ভগীরথ উনি কি করে গঙ্গাকে নিয়ে আসলেন পৃথিবীর বুকে? তো এবারে মিত্র চলে এসেছি কপিল মুনির আশ্রমে। গঙ্গাসাগরে অনেকেই যান, কিন্তু আমাদের এই ব্রজের গঙ্গাসাগরে কজন এসেছেন? গঙ্গাসাগরে যাওয়া আর এই কোমোদবনের এই কপিল মুনির আশ্রম দর্শন করা একই ফল প্রাপ্ত হয়। দেখুন, তালবনের নিকটেই কিন্তু এই মন্দির। দেখুন, এই হলো আমাদের গঙ্গাসাগর। হ্যাঁ, ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ স্থাপনা করে গিয়েছেন, আমাদের গঙ্গাসাগর যাওয়ার দরকার নাই। এই হলো আমাদের কপিল মুনি। সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, এই হলো আমাদের গঙ্গাসাগর। প্লাস ওই যে কাম্যবানের কথা বললাম আগে, বদ্রীনাথ, সেখানে যে চারধাম আছে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে স্থাপনা করেছে তার মা বাবার জন্য। বা শুধু মা বাবা নয়, সব ভক্তরাই আছে, ব্রজের বাইরে যাওয়ার দরকার হয় না। রাধাকুণ্ডের জল নেবেন। আর সব ব্রজের তীর্থ এবং যত ভারতবর্ষের তীর্থ আছে, তীর্থস্থানের যত নদী আছে, সব জল ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডে এনে দিয়ে গেছেন। হ্যাঁ, রাধাকুণ্ডের জল নিয়ে যাবেন ক্যানে করে। তো যাই হোক, দেখুন এই যে গঙ্গাসাগরের কিনারে ব্রজবাসীরা কিভাবে জামা কাপড় ধুচ্ছেন। হ্যাঁ, পরিবেশটা দারুণ আমাদের গঙ্গাসাগরের। বাহ। তো এবারে আমরা দর্শন করব গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বৈঠক, যেখানে ভক্তদেরকে নিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছিলেন, এই সেই স্থান। বাহ, ঘিয়ের তো গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। এমন ভাবে রেখেছে চরণটা আয়নাটার মাধ্যমে দর্শন করা যাচ্ছে। হ্যাঁ, বাহ। গৌরাঙ্গ মহাপ্রভুর পা ছিল পুরো 12 ইঞ্চি। 12 ইঞ্চি গৌরাঙ্গ মহাপ্রভু। তার থেকেও সেই সময় যতটা ছিল তার থেকে বেশি গৌরাঙ্গ মহাপ্রভু লম্বা। ওনার তো শ্লোকেই তো আছে, আজানু লম্বিত ভুজো, আমাদের হাত হাঁটুর নিচে যায় না।
ঠিক আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর হাত হাঁটুর নিচে যেত। আচ্ছা আজানি লম্বিত ভুজ। হ্যাঁ, তো এবারে মিত্র একটি কথা বলি, এই যে আমাদের সাথে যে দুজন ভক্ত রয়েছে প্রভুজি এবং মাতাজি, ওনারা ব্রজে বিবাহ করতে চান। তা এই 25 তারিখে ওনাদের বিবাহ হবে, তাতে আমাকে নিমন্ত্রণ করছেন, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারবো না। ব্রজে বিবাহ করার মহিমা ওনারা বুঝে গিয়েছেন। আর তাছাড়া আর ওনাদেরও ইচ্ছে, ওনাদের বাড়ি তো মেদিনীপুরে, ब्रजे एक जमियो किनते चान उन्हीं करचन। ये दोनों अभी शादी करेंगे ब्रज में। 25 तारीख मुझे इनवाइट कर रहा है, ठीक है, पर टाइम कहाँ है मेरे पास जाने के लिए। कहाँ करेगा? बांडीर बन में नहीं है, वहाँ जो है पंडालों। चले আসলাম একদম আমাদের সোনার গৌরাঙ্গ মন্দিরের কাছে। इसका मतलब पैसे वाले आदमी है। তো ইনি হলেন আমাদের পাড়ার ব্রজবাসী। তো দেখুন এই যে বাড়ি, দোতলা বাড়ি একদম দাঁড় করিয়ে দিয়েছে ঝাঁকাঝাঁক। আর এই দেখুন পুরো ময়দান খালি, কিন্তু প্রাসাদ উনি দাঁড় করিয়ে দিয়েছে। আরে রিক্সা না, হেলিকপ্টার চালায়। ये नहीं ना, হেলিকপ্টার নেই খালি। যাই হোক শোনেন, চালানো নিয়ে কথা, হেলিকপ্টার হোক আর রিক্সা হোক, যাই হোক, ব্রজে যাই করুক তাতেই সুখ। পরিক্রমা সবাইকে, সবচেয়ে বড় সেবার কাজ করেন, সেটা হলো ভক্তদেরকে পরিক্রমা করান। কয়জনে করতে পারে? হ্যাঁ, নিজের সেবা সবাই করে, অন্যের সেবা কয়জনে পারে? কিন্তু আমাদের এই ব্রজবাসী ভাই পারে। তো ঠিক আছে, सुबह सुबह नाश्ता वास्ता कुछ हुआ कि नहीं? कहाँ हुआ? मिस्त्री आया है खाली। अच्छा, मकान को नहरते नहरते चला गया टाइम। धीरे धीरे अपना खड़ा कर लिया। बहुत बढ़िया किया, बहुत अच्छा काम किया है आपने। ठीक है, जरूरी है, 2 मंजिल जरूरी है। और राधा रानी कृपा करेगा, मैं भी करूँगा, पर मेरे लिए नहीं। तुम्हारे तो अभी यात्री आता है, तुम तो 5 मंजिल बनाना चाहिए। 5 मंजिल? यहाँ पे 5 मंजिल अलाउ नहीं है। अलाउ नहीं, 3 मंजिल ही है ना। हाँ हाँ, 2 है, 3 भी नहीं है। 3 भी नहीं है, 2 है। 2 है, चलो कोई बात नहीं, राधा रानी जो इच्छा करे होगा। রাধে শ্যাম। আরে বাবা রে বাবা, আজকে দুইজনকে একসাথে দর্শন হয়ে গেল। মাতাজি দেখেন আমারে দেখে দরজা বন্ধ করে দিল, বুঝলেন? সাধু আপনাকে দেখে না, আপনার এটা দেখে সেই জন্য তো ভালো আছেন তো? হ্যাঁ, এই রাধে রাধে বলো, অদ্বৈত প্রণাম। রাধে রাধে। রাধে রাধে, ভালো আছো? তারপর পড়াশোনা কেমন চলছে? ভালো ভালো। এটা আগের থেকে ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটুকু তো বলতো না আগে কথা। না, আগে পারতো না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে না। হ্যাঁ, এই যে দুই সাগরে চলে আসছে। রাধে রাধে। राधा कौन? ये राधा कुंड, ये तो सबको मालूम ना है, तुम बता दो। কোথায় তাহলে কোথায় যাওয়া হচ্ছে? বিজলি বিল দিয়ে আসি আমরা। বিজলি বিল কোথায় দিতে যান? গোবর্ধন। আচ্ছা, আমাদের কি আলাদা হয়ে গেল? আমাদের এখনো পর্যন্ত কারেন্টের বিল আসেনি। তো যাই হোক, দেখুন গোমাতাকে সঙ্গে নিয়ে কিন্তু যাচ্ছি আজকে কোথায়? পরিক্রমা দেওয়ার জন্য। এটি তো আমাদের কলোনি, সেটা তো বুঝতেই পারছেন। আর এই হলো সেই প্রভু বেহালার স্বর্ণকার, ওনার কাজ চলছে পুরোদমে। এই দেখুন, আরে বাপ রে বাপ, কল কোথায় বসিয়ে দিয়েছে। এই দেখুন, গোমাতা খেতে পাচ্ছিল না, জল কম ছিল, ওই জন্য গোমাতাকে ড্রাম কাত করে দিয়েছি একদম, এবারে খেতে পাচ্ছে। দেখেছেন, গো সেবার মন থাকলে অনেকভাবে গোবিন্দ উপায় করে দেয়। হ্যাঁ, অনেকটাই তৃষ্ণা পেয়েছিল গোমাতার, বুঝলেন? আর গোমাতার পাশে দাঁড়ানো যেন স্বয়ং লক্ষ্মী দেবীর পাশে দাঁড়াচ্ছি। এক অন্যরকম শান্তি, মায়ের কোলে মাথা রাখা আর গোমাতার পাশে দাঁড়ানো একই কথা। কত তৃপ্তিতে জল পান করেছেন গোমাতা। জলটা খুব পরিষ্কার স্বচ্ছ আছে, একটুও নোংরা নেই জলটা। গোসেবা হয়ে গেল আজকে সকাল সকাল। হয়ে গেছে, পেট ভরে গেছে মাতে? হ্যাঁ মাতে, নে আরেকটু নিয়ে নাও মা, আর খাবে না, চলো। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।